মেয়েরা কতদিন পর্যন্ত আমরা পড়েছিলাম যে বিভিন্ন হাইড্রোকার্বন, বিশেষ করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং তার সাথে সাথে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের প্রস্তুতি, তাদের ধর্ম, ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে। আজকে আমরা পড়বো একটা একটা হাইড্রোকার্বন থেকে কিভাবে আরেকটা হাইড্রোকার্বনে যাওয়া যায়। একে বলা হচ্ছে রূপান্তর। আমি কিন্তু সবাইকে বলছি স্ক্রিনে আসছে একটা থেকে আরেকটাতে কিভাবে যাওয়া যায়, অর্থাৎ রূপান্তর গুলো কিভাবে আসা যায়। প্রথমে আমরা এখানে একটা ছক দেখি, দেখো দেখো প্রথমে আমরা অ্যালকেন এবং অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকিন থেকে আমরা যাব অ্যালকাইল হ্যালাইডে। কিভাবে অ্যালকেনের সাথে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডে যাব, অ্যালকিন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইডে যাব, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যাব অ্যালকোহলে, অ্যালকোহল থেকে যাব অ্যালডিহাইড অথবা কিটোনে, এবং অ্যালডিহাইড এবং কিটোন থেকে যাব আমরা জৈব অ্যাসিড। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। প্রয়োজনে তোমরা খাতায় লিখে নাও, প্রয়োজনে তোমরা খাতায় লিখে নাও। এক মিনিট। অ্যালকেন এবং অ্যালকিনকে প্রথমে নিতে হবে অ্যালকাইল হ্যালাইডে, অ্যালকাইল হ্যালাইড থেকে আমাকে যেতে হবে অ্যালকোহলে, অ্যালকোহল থেকে আমাকে যেতে হবে অ্যালডিহাইডে, অ্যালডিহাইড থেকে আমাকে তারপর যেতে হবে জৈব অ্যাসিডে। সূত্রটা লিখে নাও। তো প্রতিটা মেয়ে খাতায় লিখে নাও। অ্যালকেন এবং অ্যালকিনকে প্রথমে নিতে হবে অ্যালকাইল হ্যালাইডে, অ্যালকাইল হ্যালাইড থেকে যেতে হবে অ্যালকোহলে, অ্যালকোহল থেকে যেতে হবে অ্যালডিহাইড অথবা কিটোনে, এবং অ্যালডিহাইড থেকে যেতে হবে আমাকে জৈব অ্যাসিডে। প্রথমে আসো, প্রথমে আমাকে দেওয়া হচ্ছে যে অ্যালকেন, আমার অ্যালকেন আছে, এখন অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে আমি কিভাবে যাব। এটা তোমরা কিন্তু অ্যালকেনের ধর্মতে তোমরা পড়েছিলে, মনে আছে? অ্যালকাইল হ্যালাইডে কিভাবে গিয়েছিলে মেয়েরা? অ্যালকেনের ধর্মে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় কিভাবে গিয়েছিলে? মিস কোশ্চেনটা বুঝি নাই, মিস আরেকবার বলবেন? অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে কিভাবে যাওয়া যায়? অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন হচ্ছে থেকে অ্যালকাইল হ্যালাইডে কিভাবে যাওয়া যায়? অ্যালকেনের ধর্ম হচ্ছে কি আছে? হাইড্রোজেন বিক্রিয়া করে। হাইড্রোজেন বিক্রিয়া করবে কেন? অ্যালকেনের সাথে কি হাইড্রোজেন বিক্রিয়া হয়? মিস অ্যালকিন নাকি অ্যালকেন? অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেন থেকে কিভাবে তুমি অ্যালকাইল হ্যালাইডে যাবা? তার মানে তোমরা কিছু করো নাই, কিচ্ছু করো না। মৃদু সূর্যালোকে অথবা তীব্র সূর্যালোকের মধ্যে কি হবে? ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইডে যাওয়া যায় না? পড়াইনি আমি এটা? আমার কথা শুনো তোমরা। অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে মৃদু সূর্যালোকে কিভাবে যাওয়া যায়? যদি মৃদু সূর্যালোকে আমরা বিক্রিয়াটা ঘটায় ক্লোরিনেশন, যেটা আমরা বিক্রিয়াটা করেছিলাম, সেটা কিভাবে করেছিলাম? অ্যালকেনকে হ্যালোজেনের সাথে বিক্রিয়া ঘটাইলে কি হয়? অ্যালকাইল হ্যালাইডে পরিণত হয়। এটা হচ্ছে অ্যালকেন। এর সাথে যদি আমি হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন, ফ্লোরিন নি, ব্রোমিন নি, আয়োডিন নি, যে কোনো হ্যালোজেন, তাহলে সেটা কি হবে? মৃদু সূর্যালোকে মৃদু সূর্যালোকে করলে বিক্রিয়াটা ঘটালে কি হয় মনে আছে? প্রথমে একটা হাইড্রোজেন অপসারিত হয় একটা ক্লোরিন দ্বারা, এখান থেকে একটা ক্লোরিন এখানে আসবে, হাইড্রোজেনের জায়গায় আসবে একটা ক্লোরিন, তাহলে কি আসবে? কি হবে? আর CH2 CH2, একটা ক্লোরিন ঢুকলো আর একটা হাইড্রোজেন বের হয়ে আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে হাইড্রোজেন ক্লোরাইড হলো। এটা পড়াইছিলাম না মৃদু সূর্যালোকে, মনে আছে? মিথেনের সাথে বিক্রিয়া পড়াইছিলাম, মনে আছে? জি মিস। তা বলতে পারছো না কেন? অ্যালকাইল হ্যালাইডকে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটিয়ে আমরা কি মৃদু সূর্যালোকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। আর যদি তীব্র সূর্যালোকে করতাম তাহলে সবগুলো হাইড্রোজেন অপসারিত, সবগুলো ক্লোরিন যুক্ত। কিন্তু আমরা ঘটাচ্ছি কিসের সাথে? মৃদু সূর্যালোকে বিক্রিয়াটা ঘটাচ্ছি কিসের? কি শর্তটা কি?
শর্তটা কি? মৃদু সূর্যালোকে। কথা বলছো না কেন? শর্তটা কি? মৃদু সূর্যালোকে। জি মিস, মৃদু সূর্যালোকে। মৃদু সূর্যালোকে ক্লোরিনের উপস্থিতিতে, তাহলে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকেন থেকে আমি গেলাম। এরপর আবার কিসের থেকে আমরা যাবো? এরপর যাবো অ্যালকাইল, একটা আসলে অ্যালকেন থেকে। আর যদি আমার অ্যালকেন না থাকে, অ্যালকিন থাকে, তাহলে আমি কি করব? যদি অ্যালকিন থাকে তাহলে আমি কি করব? তখন আমি কি করব? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া ঘটায় আমি কি করব বলো? এখানে কি করব? অ্যালকাইল হ্যালাইড, এখানে অ্যালকিন আছে, এখানে দ্বিবন্ধন আছে অ্যালকিন। অ্যালকিন যদি আমি হাইড্রোজেন ব্রোমের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে কি করব? প্রথমে পাই বন্ডটা ভাঙবে, এখানে একটা হাত বেরোবে, এখানে একটা হাত বেরোবে, একটা হাইড্রোজেন এখানে, একটা ব্রোমিন, একটা ব্রোমিন এখানে, তাহলে এখানে কি আসবে? এখানে CH প্লাস আরেকটা H আসলে কয়টা H হবে এখানে? এটা কয়টা H হবে? মিস দুইটা। এটা বলছো না কেন? CH2 আর এখানে আছে CH2 আর এখানে Br আসবে, তাহলে এখানে Br, তাহলে এটা কি হলো? একটা অ্যালকাইল হ্যালাইড হলো। তাহলে আমরা প্রথমে গেলাম অ্যালকেন থেকে হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে মৃদু সূর্যালোকে হলো অ্যালকাইল হ্যালাইড, আর অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে সেটা পরিণত হলো অ্যালকাইল হ্যালাইড। এই অংশটুকু তো তোমরা বুঝতে পেরেছো নাকি? জি মিস। বুঝতে পেরেছো? প্রত্যেকে স্ক্রিনে আসো, কথা বলো। বুঝতে পারছি। এখন এই অ্যালকাইল হ্যালাইডটাকে আমরা কিসে নেব? আমরা পরবর্তী ধাপটা কি? অ্যালকোহলে নিতে হবে। স্ক্রিনে অ্যালকাইল হ্যালাইড থেকে আমাকে পরবর্তী ধাপটা কি কিসে নিতে হবে? অ্যালকোহল। অ্যালকোহল। অ্যালকোহল যেতে হলে এখানে কি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডে জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া ঘটাতে হবে। জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাতে হবে। অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহল নিতে হলে কার সাথে বিক্রিয়া ঘটাতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি আমি বিক্রিয়াটা ঘটালাম? বিক্রিয়াটা ঘটালে কি হবে? এখানে ব্রোমিনটা কার সাথে অপসারিত হবে? সোডিয়ামের সাথে চলে যাবে। তো কি হবে? ইথানল প্লাস হবে। কি হবে? সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম ব্রোমাইড হবে। আর এখানে কি আসবে? মানে বাকি এখানে এই OH টা Br এর জায়গায় আসবে। তাহলে কি হবে? আর CH2 CH2OH। ঠিক আছে? মিস CH3 কেন হবে না মিস? হ্যাঁ, CH3 হবে না মিস এখানে? বুঝি না আমি কথা তোমার। কোথায় Br হবে? মিস CH3 হবে না মিস? ওই যে মিস কি তো ইথানল মানে মিস অ্যালকোহলের ওই জায়গায় CH3 হবে না? CH2 CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের প্রতি আমার সূত্র অনুসারে অ্যালকাইল হ্যালাইডটা কিসে গেল? অ্যালকোহলে গেল, আর সোডিয়াম ব্রোমাইডে উৎপন্ন হলো। বুঝা গেল? বুঝা গেল? জি মিস। এখন এখন আমরা তাহলে প্রথমে আমরা অ্যালকাইল হ্যালাইডে আসলাম, অ্যালকাইল থেকে এখন আমরা গেলাম অ্যালকোহলে। এখন অ্যালকোহল থেকে আমাকে যেতে হবে কিসে? অ্যালডিহাইডে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এখানে আমাকে কি করতে হবে? সোডিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে এখানে আমার উৎপন্ন হয় কি? জার্মান অক্সিজেন। কি উৎপন্ন হয়? জার্মান অক্সিজেন। এই বিক্রিয়াগুলো আমি কিন্তু ক্লাসে করিয়েছি তোমাদের। জারণ বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এখানে আসতেছে কি? CH2 CH2 আর এখানে আসছে OH। এর মাধ্যমে আমার এখানে আসবে জার্মান অক্সিজেন। এই জার্মান অক্সিজেন সাথে বিক্রিয়া ঘটলে কি হবে? ইথানলিক অ্যাসিড উৎপন্ন হবে। এটা বলতে হবে কিভাবে? এক অণু পানি অপসারিত হবে। এক অণু পানি অপসারিত হবে। এখান থেকে দুটো হাইড্রোজেন যাবে আর অক্সিজেন তো যাবে না, যে হবে পানি যাবে না, আর একটা আণবিক উৎপন্ন হবে। এখানে দেখো, এখানে একটা হাইড্রোজেন এখান থেকে যাবে আর এখান থেকে একটা OH যাবে, তাহলে মিলে কি হলো? এখান থেকে একটা হাইড্রোজেন আর এখানে একটা পানি হলো।
কি হলো? পানি। পানি উঠলো। তাহলে এখানে পানি। হাত বেরোলো, এখান থেকে একটা হাত চলে গেল, একটা হাত বেরোলো। এখান থেকে ও এই চলে গেল, তাহলে কয়টা হাত বেরোলো? কয়টা হাত বেরোলো? একটা হাইড্রোজেন এখান থেকে চলে গেল, একটা হাত বেরোলো, আর ও এর চলে গেল, আরেকটা হাত বেরোলো। কয়টা হাত বেরোলো? দুইটা। তার মানে এখানে আর CH2 সি ও এইচ, তাহলে এটা কি হিসেবে পরিণত হলো? এটা কিসে পরিণত হলো? অ্যালডিহাইডে পরিণত হলো। কিসে পরিণত হলো? অ্যালডিহাইড। কিসে পরিণত হলো? অ্যালডিহাইড। অ্যালডিহাইডে। আর CH2CHO, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। কার্যকরীমূলক CHO থাকলে এটাকে আমরা কি বলছি? অ্যালডিহাইড বলছি। আর OH থাকলে কি বলতেছি? অ্যালকোহল। তোমরা এগুলো আগে পড়া যদি না পড়ো, আমি তোমাদেরকে কিভাবে আগাবো? আমি তো বুঝতেছি না। পড়তে তো হবে বাসে নাকি? স্ক্রিন বন্ধ করে তোমরা বসে থাকো, কি ঘুমাইতেছো না কি করতেছো? আমি কিছু বুঝতেছি না। এখানে এটা হচ্ছে অ্যালডিহাইডে পরিণত হলো, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড। এখন অ্যালডিহাইডকে আবার পুনরায় যদি আমি যে একই পদ্ধতি যদি আমি চালিত করি, তাহলে সেটা কিসে পরিণত হবে? সেটা অ্যাসিডে পরিণত হবে। CH2, এখানে সি আছে, ও আছে, এখানে অক্সিজেনটা প্রথমে ঢুকবে। অক্সিজেনের কয় যোজনী কত? 2। একটা হাত কার্বনের সাথে আরেকটা হাত বাকি আছে না, সেটার সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে কি হবে? COOH। তাহলে এটা দেখতে কিরকম হবে? এরকম CH2COOH। এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। এই হচ্ছে রূপান্তর। অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। এটা হচ্ছে সূত্র। এই সূত্র অনুসারে তোমাকে পড়তে হবে কিভাবে যে কোনো অ্যালকেন যদি আমি দিই, সেই অ্যালকেনকে কিভাবে জৈব অ্যাসিডে পরিণত করা যায়। অ্যালকেন যদি দিয়ে অ্যালকেনকে কিভাবে জৈব অ্যাসিডে পরিণত করা যায়। ঠিক আছে? এই প্রত্যেকটা বিক্রিয়া আমি কিন্তু গত কয়েকটা ক্লাসে তোমাদের আমি পড়িয়েছি। এখন তোমরা যদি না পড়ো, আমি তোমাকে প্রথম থেকে বলতেছি যে এই চ্যাপ্টারে একটা অংশ না পড়লে পরবর্তী অংশে তোমরা কিচ্ছু বুঝবা না। তোমাদেরকে পড়তে হবে। বাসায় ঘুমাইলে খেলা করলে কিন্তু হবে না। সায়েন্সটা অনেক সিরিয়াস হওয়া, লেখাপড়া অন্তত তোমাদের সিরিয়াস যতটুকু পড়ায়। অ্যালকেনকে সূর্যালোকের উপস্থিতিতে প্রথমে অ্যালকাইল হ্যালাইডে পরিণত হয়। আবার অ্যালকিনকে যদি আমি হাইড্রোজেন বোমার সাথে বিক্রিয়া করি, দুটো বন্ড ভেঙে হয়ে যাচ্ছে হাইড্রোজেন পারমাণবিক উপস্থিতিতে হয়ে যাচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে হয়ে যাচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে জারিত করি পটাশিয়াম ট্রাইক্লোরাইড হাইড্রোজেন সালফারিক অ্যাসিড উপস্থিতিতে যদি আমি জারিত করি, তাহলে সেখানে ডাইমিথাইল অক্সিজেন উৎপন্ন হয়। সেই ডাইমিথাইল অক্সিজেনটাকে অ্যালকোহলকে পরিণত করে অ্যালডিহাইডে। অ্যালডিহাইডকে পুনরায় আবার ডাইমিথাইল অক্সিজেন দ্বারা জারিত করলে সেটা পরিণত হয় জৈব অ্যাসিডে। এই একই পদ্ধতিতে আমি কিন্তু যে কোনো হাইড্রোকার্বনকে আমি জৈব অ্যাসিডে পরিণত করতে পারি, জৈব অ্যাসিডকে অ্যালকেনে পরিণত করতে পারি, অ্যালকোহলকে জৈব অ্যাসিডে পরিণত করতে পারি, যে কোনো আমরা করতে পারি। যেমন দেখো এটা কি? এটা অ্যালকেন এটা কোন ধরনের হাইড্রোকার্বন? অ্যালকিন। এটা অ্যালকিন। কোন কয়টা আছে? একটা বন্ড আছে না দুটো বন্ড আছে? একটা বন্ড। তাহলে তুমি এটা অ্যালকেন হবে না অ্যালকিন হবে? অ্যালকেন হবে। অ্যালকিন কেন বললাম? আমি তো বলিনি। অ্যালকিনকে আমাকে নিতে হবে কিসে? প্রথমে নিতে হবে কিসে? অ্যালডিহাইড। অ্যালকাইল অ্যালডিহাইড। স্ক্রিন দেখে বলো অ্যালকেন কিসে নিতে হবে প্রথমে? অ্যালকাইল অ্যালডিহাইড। অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড নিতে হলে আমার প্রথমে কার সাথে বিক্রিয়া করতে হবে? যে কোনো একটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করতে হবে। আর উপস্থিতিতে মৃদু সূর্যালোকে, তাহলে আমি মৃদু সূর্যালোকে আমার সূত্র হচ্ছে যে কোনো একটা এটা হচ্ছে মৃদু সূর্যালোকে। মৃদু সূর্যালোকে বিক্রিয়া যদি আমি ঘটাই, তাহলে এখানে একটা হাইড্রোজেন কার সাথে যাবে? দুটো ক্লোরিন আছে, একটা ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেন চলে যাবে, হয়ে যাবে হাইড্রোজেন
হ্যালাইড ক্লোরাইড প্লাস আরেকটা ক্লোরিন এই ক্লোরিনটা এর সাথে যুক্ত হবে, তাহলে এখানে কি হয়ে যাবে কি CH3 সি একটা হাইড্রোজেন চলে গেলে CH2 একটা ক্লোরিন যুক্ত হলো, তাহলে এটা কি হলো ইথাইল ক্লোরাইডে পরিণত হলো। এটা মৃদু সূচলকে সরাই ফেলবো না, যুক্ত থাকবে হ্যালাইডটা এই ইথাইল ক্লোরাইডটাকে আমি সরাই ফেলবো, এই ইথাইল ক্লোরাইডটাকে তারপর আমি কিসে নিব, এর সূত্র অনুসারে অ্যালকাইল পরিণত হলো, তারপর এটা কিসে নিব আমি অ্যালকোহল। অ্যালকোহল নিতে হলে আমার কার সাথে বিক্রিয়া করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করতে হবে। তাহলে আমি এখন এই CH3 CH2 ক্লোরিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে কি হবে এই বন্ডটা ভাঙবে, ভেঙে ক্লোরিন কার কাছে চলে যাবে, ক্লোরিন কার সোডিয়ামের কাছে যাবে, কার কাছে যাবে সোডিয়ামের কাছে ক্লোরাইড ক্লোরাইড আর OH টা কার সাথে এই যুক্ত হবে, এই ভাঙলো মিউট করো আচ্ছা আমি মিউট করো আরে ভাই মিউট করো না, অ্যালকোহলে পরিণত হলো, মিউট কর না অ্যালকোহলের অ্যালকোহলে কারণ এর মধ্যে OH কার্যকরীমূলক আছে, তাহলে OH টা ঢুকলো Cl এর জায়গায়, Cl চলে গেল সোডিয়ামের জায়গায়, তাহলে হয়ে গেল কি সোডিয়াম ক্লোরাইড প্লাস অ্যালকোহল ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলটাকে আমরা কিসে নিব, সূত্র কিসে নিব অ্যালডিহাইড। অ্যালডিহাইডে নিব কিভাবে, পটাশিয়াম ডাইক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে যে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, সেই জাইমান অক্সিজেনটাকে আমরা এর সাথে বিক্রিয়া ঘটাবো। তাহলে আসো CH3 CH2 OH এখানে আসছে জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন আসলে কি হবে, বিক্রিয়াটা কিভাবে হবে বলো, প্রথম OH চলে যাবে এখানে একটা হাইড্রোজেনের সাথে মিলে এই OH চলে যাবে, হলো কি পানি হলো, এখানে CH2 থেকে একটা যাবে আর OH চলে যাবে, দুটো মিলে H2O হয়ে যায়, হয়ে গেল কি পানি পানি কিসে পরিণত হলো, পানি পানিতে স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ, আচ্ছা এখানে পানি পুরো পানিতে পরিণত হলো, এই পানিটা বাকি থাকলো কি CH3 CH2 থেকে একটা হাইড্রোজেন একটা হাত বের হলো, তাই না, আর এই হাইড্রোজেনটা তো চলে গেল, হাইড্রোজেন কাটা চলে গেল, এখানে একটা হাত বের হলো না, কয়টা হাত বের হলো, একটা হাত বের হলো, দুইটা হাত চলে গেল, এখানে একটা OH চলে গেল, দুইটা একটা হাত হলো, দুটো মিলে কয়টা হাত হলো, দুইটা তাহলে এখানে কি হবে CH3 CH আর এখানে দুটো হাত আসলো, এটার সাথে যুক্ত হলো একটা অক্সিজেন, জাইমান অক্সিজেনটা এসে এখানে যুক্ত হলো, তাহলে এটা কি CHO, এটা কোন কিসে পরিণত হলো আমার অ্যালডিহাইডে, ইথানল অ্যালডিহাইড ইথানলডিহাইড, অ্যালকোহলকে আমি নিয়ে আসি, অ্যালকোহলকে আমি জারিত করলে কি আবার অ্যালকোহলে পরিণত হবে, কিসে পরিণত হবে অ্যালডিহাইড ও এই জিনিসটাকে CHO এইভাবে আমি লিখতে পারি না, পারি পারি, এটা পারলে অ্যালডিহাইডে পরিণত হলো, তাই না, এই অ্যালডিহাইডে এটা পরিণত হলো, এখন এই অ্যালডিহাইডকে আমার কিসে নিতে হবে, জৈব অ্যাসিড নিতে হবে, কিসে নিতে হবে জৈব অ্যাসিড নিতে হবে, তাহলে এখানে আসলো CH3 এখানে আসলো O, এখানে আসলো জাইমান অক্সিজেন, আবার পুনরায় আমি যদি চালিত করি তাহলে কিসে পরিণত হলো, দেখো কিসে পরিণত হলো, এখানে এই OH টা প্রথমে চলে যাবে সরে গেলে এখানে একটা হাত বের হবে, এই হাতটা বের হলে এখানে আসবে কে এই অক্সিজেনটা আসবে প্রথমে, তাহলে এখানে আসলো অক্সিজেন আরেকটা হাতের সাথে পুনরায় এই হাইড্রোজেনটা আসবে, এই হলো COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, COOH অর্থাৎ কি এটা ইথানোয়িক, অ্যালকেন থেকে সরাসরি আমি এইভাবে ধাপে ধাপে আমি জৈব অ্যাসিডে যেতে পারি। একই রকম ভাবে অ্যালকিনকে অ্যালকাইল হাইড্রাইড যাব, অ্যালকাইল হাইড্রাইড থেকে আমি যাব অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড,
অ্যালকিন থেকে যেতে হলে প্রথমে অ্যালডিহাইড যেতে হলে কি করতে হবে? অ্যালকিনের বন্ড কয়টা? অ্যালকিনের বন্ড কয়টা? আমি একটু আগে পড়ালাম, একটু আগে 1 সেকেন্ড 2 মিনিট আগে। মিস কোশ্চেনটা কি অ্যালকেনের কি কয়টা মিস? অ্যালকিনের বন্ড কয়টা? বন্ড কয়টা? বন্ড কয়টা? ম্যাম অ্যালকেনের একটা, অ্যালকেনের দুইটা। 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 তাহলে এর সাথে যদি আমি অ্যালকিনের হাইড্রোজেন দুইটা। ক্লোরাইড বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে? এখানে পাই বন্ডটা ভাঙলো, পাই বন্ডটা ভেঙে এখানে একটা হাত বের হবে, এখানে একটা হাত বের হবে, হাইড্রোজেনটা আসবে এখানে, ব্রোমিনটা আসবে এখানে, তাহলে কিসের মধ্যে হলো? সি, একটা বন্ড রয়ে গেছে সি। তাহলে এখানে এখানে দেখো এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন আছে, এখানে কি হবে? এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো আর এখানে যুক্ত হলো Br। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হলো? দুইটার এক এক কয়টা হলো? তিনটা। তিনটা। তার মানে তিনটা। এইভাবে লিখতে মিস পারি না? 3টা। এইভাবে লিখতে পারি না? লিখতে পারি না? CH2 CH2 এটা কিসে পরিণত হলো? অর্থাৎ এটা অ্যালকাইল হ্যালাইডে পরিণত হলো। ঠিক আছে? জি মিস। এখন আমি অ্যালকেনে যেরকম অ্যালকাইল ইথাইল 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 ব্রো অ্যালকাইল যেভাবে জলীয় দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটানোর পরে সেটা পরিণত হলো অ্যালকোহলে, অ্যালকোহলকে আবার জারিত করলে সেটা পরিণত হলো কিসে? অ্যালডিহাইডে, অ্যালডিহাইডকে জারিত অ্যালডিহাইড। জৈব অ্যাসিডে। এই হচ্ছে ক্রম। ঠিক আছে? এখন তোমরা একটু মনে করো, গত দিনে যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমরা জানতে পারবা যে এখানে অ্যালকিন দুইটা পদ্ধতিতে তৈরি করা যায়। কয়টা পদ্ধতিতে তৈরি করা যায়? দুইটা। কি বলো তো কালকের কাছ থেকে? মিস ইথানল ক্লোরাইড থেকে আর হলো ইথানল থেকে। সে থেকে বলো, আবার বলো। মিস ইথানল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড থেকে। ইথাইল ক্লোরাইড থেকে আর ইথানল থেকে। ইথানল থেকে। দেখেন ইথাইল ক্লোরাইড থেকে তো আমরা এখানে আসলে ইথাইল ক্লোরাইড মানে কি? অ্যালকাইল হ্যালাইড, তাই না? অ্যালকাইল হ্যালাইড, তার সাথে অ্যালকোহল আছে। এখন আমাদের তো একটা প্রশ্ন আসে, খেয়াল করে দেখো। একটা প্রশ্ন হচ্ছে এরকম, একটা প্রশ্ন হচ্ছে ইথেন, ইথেন আর এটা হচ্ছে 1 নম্বর যৌগ, আর এটা হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে 2 নম্বর যৌগ। প্রশ্ন আসলো যে 1 নম্বর যৌগ থেকে 2 নম্বর যৌগ এবং 2 নম্বর যৌগ থেকে 1 নম্বর যৌগ, এটাকে বলা হয় পারস্পরিক রূপান্তর। এটাকে কি বলা হয়? পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর। এখন প্রশ্ন আসলো যে যৌগ দুটোকে কি পারস্পরিক রূপান্তর করা সম্ভব? তুমি কি বলবা? অর্থাৎ অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে অ্যালকিনে পরিণত করা কি সম্ভব? হ্যাঁ না না? ম্যাম সম্ভব। হ্যাঁ, সম্ভব। হলে কিভাবে করবা বলো? প্রথমে যৌগটি কিসে আছে? ইথেন আছে, ইথিন আছে। ইথিন থেকে অ্যালকোহলে যেতে হলে কিভাবে যাবে? এই দেখো, ইথিন থেকে অ্যালকোহলে যাবে কিভাবে? এখানে লেখাই আছে ইথিন থেকে কিভাবে অ্যালকোহলে যাবে। ইথিনকে কিসে নিবা? অ্যালকাইল হ্যালাইডে, অ্যালকাইল হ্যালাইড থেকে নিবা অ্যালকোহলে। তাহলে এটা চলে গেল অ্যালকিন থেকে অ্যালকোহলে চলে গেল। বুঝা গেল? জি মিস। আচ্ছা, তাহলে আবার অ্যালকোহল থেকে আমি অ্যালকিনে আসবো কিভাবে? তোমরা তো পড়ে আসছো যে অ্যালকিনে অ্যালকিন তৈরি হয় দুইটা পদ্ধতি, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, আরেকটা হচ্ছে অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকোহল থেকে কিভাবে আসবো? আমি সালফারিক অ্যাসিডের মাধ্যমে অ্যালকিনে পরিণত হব। এগুলো কিন্তু পুরাণ পড়া, এগুলো কিন্তু পুরাণ পড়া। তাহলে সম্ভব, এগুলো রূপান্তর করা সম্ভব, তাই না মেয়েরা? জি মিস। তাহলে তোমরা এগুলো ভালো করে পড়বে। আজকে আমরা তোমাদের সাথে আর একটু কথা বলি। জি মিস।